বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশে শান্তিপূর্ণ এবং নিরাপদ নির্বাচন চায় জাতিসংঘ। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক নজরদারি অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এরপর জানাবো গোপালগঞ্জ এক কারাগার থেকে কাবির মিয়ার ভোটের লড়াই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ এক আসনে ভোটের রাজনীতিতে বড় ধরনের চমক দেখা দিয়েছে। ঋণখেলাপির অভিযোগে বাতিল হওয়া কাবির মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অবশেষে তিনি জেল থেকে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে এবার বিএনপির সঙ্গ ত্যাগ করলেন মাহমুদুর রহমান মান্না। এককভাবে নির্বাচনের ঘোষণা। জাতীয় সমাজতান্ত্রিক দল বা জেএসটির পর বিএনপির জোট থেকে সরে এসেছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। এর পাশাপাশি 11 আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হয় তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জানাবো জামাতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা। নওগাঁর পোরশায় জামাতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন চরমোনাই পীরের এক নেতা। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা শরীফুল ইসলাম। জানা গেছে চরমোনাই একটি ভণ্ডপীর, এ কারণে তিনি তার দল ত্যাগ করে জামাত ইসলামের ছায়াতলে এসেছেন এবং এই নির্বাচনে তিনি জামাত ইসলামের হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সর্বশেষ জানাবো উত্তরায় সাবেক সেনা সদস্য সহ হত্যার ঘটনায় সেনা সদস্য সহ গ্রেপ্তার 3। রাজধানীর উত্তরায় সাবেক এক সেনা সদস্য মাহবুব আলম নিহতের ঘটনায় একজন সেনাবাহিনীর সদস্য সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ল্যান্স কর্পোরাল ইমরান ও জনি। সাবেক সেনা সদস্য হত্যার ঘটনায় নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক। ওসি বলেছেন, হত্যার ঘটনায় 2 জনই আদালতে নিজেদের দোষ স্বীকার করে সাক্ষ্য দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশে শান্তিপূর্ণ এবং নিরাপদ নির্বাচন চায় জাতিসংঘ। আসন্ন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ এবং নিরাপত্তামূলক ও বাংলাদেশে যেন একটি সুন্দর নির্বাচন হয় সেই প্রচেষ্টায় চালাচ্ছে জাতিসংঘ বলে নতুন করে আবার এই জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করেছে। জাতিসংঘ বলে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে। সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারণের একটি সময় দিয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি সুন্দর নির্বাচন হবে সেই প্রত্যাশা আমরা করি। জাতিসংঘ আরও জানিয়েছে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সতর্ক ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে কখনোই এই অনিরাপত্তামূলক যেন পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে আরও বেশি কাজ করতে হবে। প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস একজন ভদ্র মানুষ। তিনি যে প্রক্রিয়ায় নির্বাচন নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই নির্বাচনটা হবে বাংলাদেশিদের জন্য এক নতুন সূর্যোদয়ের দিগন্ত। সুতরাং সবাইকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা আপনাদের পছন্দমতো প্রার্থীদেরকে যাচাই বাছাই করতে পারবেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যেন তার চিরাচরিত শেখ হাসিনার সময়ের যে
ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল সেখান থেকে যেন বাংলাদেশ বেরিয়ে আসতে পারে সেটি আমরা নিশ্চিত করতে চাই বলে মনে করে জাতিসংঘ। গোপালগঞ্জে এক কারাগার থেকে কাবির মিয়ার ভোটের লড়াই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে গোপালগঞ্জ ১ আসনে। সেখানে কাবির মিয়া তিনি বর্তমানে জেল হাজতে বন্দী রয়েছেন। সেখান থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে কাবির মিয়া স্বতন্ত্র প্রতীক নিয়ে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। কারণ সেলিমুজ্জামান সেলিম তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, পাশাপাশি ওই আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের একজন মনোনয়ন পেয়েছে। এখন নতুন করে আবার অন্যান্য আসনগুলোতে গোপালগঞ্জের বেশিরভাগ আসনে খেলাফতে মজলিস থেকে এবং বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর আলেম সমাজ এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে তিনি কাজ করতে চান। সেজন্য কাবির মিয়া আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বর্তমানে তিনি জেল হাজতে বন্দী রয়েছেন, সেখান থেকে নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন। এবং সেই ঘোষণা দেওয়ার পরই এমন সিদ্ধান্ত আসে তার নেতৃত্ববৃন্দরা তার হয়ে মনোনয়নপত্র কেনে এবং কাবির মিয়াকে এই নির্বাচনে তারা সবাই ভোট দিবে এবং জাতীয় সংসদ নির্বাচনে তারা জেতানোর চেষ্টা করবে। এবার বিএনপির সঙ্গ ত্যাগ করলেন মান্না, এককভাবে নির্বাচনের ঘোষণা। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পর বিএনপির জোট থেকে সরে এসেছেন মাহমুদুর রহমান মান্না। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। আজ এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এই দুটি দল বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল দীর্ঘদিন ধরে। আসন সমঝোতা না হয় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দল একই পথে হাঁটল। জানা গেছে মান্না বগুড়া ২ আসন থেকে ভোট করবেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহে আলমকে মনোনয়ন দেয়া হয়েছে এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় বিভক্তের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি নিজেই ঋণখেলাপির ঘটনায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এরপর তিনি আইন আদালতের মধ্য দিয়ে তিনি আবার তার এই মনোনয়নপত্রকে বৈধ করার চেষ্টা করেন এবং অবশেষে তিনি তার এই মনোনয়নপত্রকে বৈধ করার সুযোগ পান। কিন্তু শেষ পর্যন্ত আসলে আর শেষ রক্ষা হয়নি। তার এই মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা দেয়া হলেও পরে তিনি যেহেতু বৈধ হলেন, কিন্তু তিনি বিএনপির সঙ্গে আর জোটে থাকতে পারলেন না। আশা করা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল পরিমাণ ভোটে হেরে যাবেন। কারণ তার মতো একজন ঋণখেলাপি ব্যক্তিকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। কারণ তিনি নিজে একজন ঋণখেলাপি ব্যক্তিত্ব, সুতরাং তিনি কখনোই ক্ষমতায় যেতে পারবে না সেই প্রত্যাশা আমাদেরও। দেশের মানুষ এখন আর আগের মতো বোকা নেই। যারা ঋণখেলাপি তাদের এদেশের মানুষ আর ভোট দেবে না। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই যারা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি রয়েছেন তাদেরই ভোট দিতে হবে। তাহলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব, উন্নতি সম্ভব বলে মনে করা হচ্ছে। তার মতো একজন ঋণখেলাপি ব্যক্তিকে ভোট দিলে আবার নতুন করে ক্ষমতায় এসে তিনি ক্ষমতার অপব্যবহার করে আবার বাংলাদেশে এই ধরনের সমস্যা সৃষ্টি করতে পারেন। সুতরাং বাংলাদেশের মানুষের উচিত হবে তার মতো একজন ঋণখেলাপি ব্যক্তিকে ভোট না দেয়া। তারা ঋণ নিয়ে বিদেশে টাকা পাচার করবে আর অতিরিক্ত টাকা ছাপাতে হবে ব্যাংকে বাঁচিয়ে রাখতে। তখন এই অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতির সুফল ভোগ করতে হবে সাধারণ জনগণকে, অর্থাৎ প্রতিটি পণ্যের দাম তখন বেড়ে যাবে এবং এসব সমস্যার কারণে মূলত নতুন করে আবার বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে দেশে। সুতরাং এখনও সময় আছে ঋণখেলাপিদের বাদ দিন। জামাতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের নেতা। নওগাঁর পোরশায় জামাতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের এক নেতা। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা শরীফুল ইসলাম। গত মঙ্গলবার সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে তিনি এই দল থেকে পদত্যাগ করেছেন। জানা গেছে যে চরমোনাই পীরের দল একটি মুনাফিক রাজনৈতিক দল। তারা জামাত ইসলামের সঙ্গে যে জোট করেছিল সেই জোট থেকে তাদেরকে আসন সংখ্যা কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা মূলত নতুন করে এককভাবে নিজেরাই নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং এ বিষয়টি হতে এখন চরমোনাই পীর নতুন করে এখন তিনি যে মুনাফিকি কর্মকাণ্ড করেছেন এর থেকেই তার নেতাকর্মীরা তার উপর অসন্তোষ রয়েছে। চরমোনাই পীরের প্রতি এখন
এখন অসন্তোষ জানিয়ে সারা বাংলাদেশে একযোগে অনেক নেতাকর্মী পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়ে নতুন করে সবকিছু গড়ে তুলতে চায়, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। এর কোনো বিকল্প হবে না। নতুন বাংলাদেশ গড়ে তোলা ছাড়া আর বাংলাদেশের মানুষ এখন আর কোনো কিছুই দেখতে চায় না। নতুন করে সবকিছু করতে হবে, সেই সিদ্ধান্ত মোতাবেকই তারা বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিচ্ছে এবং তারা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে সবথেকে বড় ভূমিকা পালন করবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হবে।